হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব যে 20টি গুরুত্বপূর্ণ জিকে যে একটা সেশন শুরু করেছি। এই সেশনের আজকে আমরা পার্ট নাম্বার 3 আজকে আলোচনা করব। প্রত্যেকটি পার্টে তোমরা জানো যে 20টি করে প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ, আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবে। আর এই প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন, আর এই প্রশ্নগুলি আমাদের দেশের যে কোনো পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে। তাহলে চলো দেখে নিই 20টি যে গুরুত্বপূর্ণ জিকে যে সেশন শুরু করেছে তার আজকে পার্ট নাম্বার 3। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এটা হলো 1 নম্বর প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, দর্শকুমার চরিত লিখেছিলেন কে? বলতে হবে। এটা ইউপি পিসিএসে এই প্রশ্নটি এসেছিল। দর্শকুমার চরিত কে লিখেছিলেন? 4টি প্রশ্ন অপশন আছে, তোমাদেরকে 4টি অপশনের মধ্যে একটি সঠিক উত্তর বলতে হবে। তাহলে দর্শকুমার চরিত লিখেছিলেন, সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ দণ্ডী। সঠিক উত্তর কি হবে? অপশন এ দণ্ডী। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে। অতএব স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এগুলি প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা 2 নম্বর প্রশ্ন। উত্তর রামচরিত কার লেখা? এটি এসেছে এসএসসি অফিসার 1972-এ। উত্তর রামচরিত কার লেখা? হর্ষবর্ধন, তুলসীদাস, শূদ্রক, ভবভূতি। 4টি অপশন আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ভবভূতি। সঠিক উত্তর কি? অপশন ডি। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা 3 নম্বর প্রশ্ন আমি লিখেও দিচ্ছি প্রশ্ন সিরিয়াল নাম্বার। দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য সীমানা আছে কার? মানে 4টি রাজ্য আছে, এই 4টি রাজ্য পশ্চিমবঙ্গের সাথে কার সব থেকে বেশি দৈর্ঘ্য সীমানা শেয়ার করে? এই প্রশ্নটি এসেছিল WBCS প্রিলিমিনারি 2019-এ এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যা। সঠিক উত্তর কী হবে? অপশন সি, উড়িষ্যা। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? তার মানে 4টা অপশন আছে, 4টা রাজ্যের মধ্যে 3টে রাজ্য অতিক্রম করেছে, কিন্তু একটা রাজ্য অতিক্রম করেনি, তোমাদেরকে বলতে হবে। আর এই প্রশ্নটি এসেছে, এটাও WBCS প্রিলিমিনারি 2019-এ এসেছে। তাহলে সঠিক উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে অপশন সি, উড়িষ্যা। অপশন সি, উড়িষ্যা। তার মানে মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এই 3টি রাজ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্ন দেখো, বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? বালুরঘাট। WBCS প্রিলিমিনারি 2016-তে এই প্রশ্নটি এসেছিল। বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তর কি? অপশন সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ দিনাজপুর। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? WBCS প্রিলিমিনারি 2016-তে এই কোশ্চেনটা এসেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে 2217 কিমি। অপশন এ, 2217 কিমি। অপশন এ। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 1946 সালে
গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিলেন? পিএসসি মিসলেনিয়াস 2003 প্রশ্নটি এসেছিল। তাহলে 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিল? সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের সংবিধান রচনা করেছেন? ভারতের সংবিধান রচনা করেছে, 4টি অপশন আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভারতের গণপরিষদ। সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের গণপরিষদ। কোথায়, কবে প্রশ্নটি এসেছিল? 1998 সালে পিএসসি মিসলেনিয়াসে এসেছিল। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? এটা হলো 9 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, কোন ধরনের বাজারের দাম পৃথকীকরণ দেখা যায়? পৃথকীকরণ দেখা যায়, এটা এমটিএস 2017 এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর হবে অপশন এ, একচেটিয়া। পৃথকীকরণ দেখা যায়, একচেটিয়া বাজারে পৃথকীকরণ দেখা যায়। 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন দ্রব্যটির ক্ষেত্রে চাহিদা সূত্রের ব্যতিক্রম ঘটে? CHSL 2018 এসেছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য। 10টি প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, আরও 10টি আছে। মনোযোগ সহকারে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। যদি কোনো পরীক্ষা তোমরা এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমাদের কিছু না কিছু হেল্প করবেই। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? আরসোলার লাভাকে কি বলে? আরসোলার লাভাকে কি বলে? এটা 11 নম্বর প্রশ্ন। এটা WBCS মেইনসে এসেছিল 2017-তে। তাহলে আরসোলার লাভা কি বলে? অপশন বি, নিম্ফ। আরসোলার লাভাকে কি বলা হয়? নিম্ফ বলা হয়। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ কোনটি? WBCS প্রিমিয়ারে 2018-তে এই প্রশ্নটি এসেছিল। তাহলে সঠিক উত্তর কি হবে? তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ হলো অপশন সি, ফুসফুস। অপশন সি, ফুসফুস। 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? দেখো বেনানান, এই প্রশ্নটি WBCS 2014-তে প্রিমিয়ারিতে এসেছিল। বেনানান মানে 4টি অপশন আছে, 4টির মধ্যে একটি হলো বেমানান। মিটার, ফার্লং, একর না মাইল? সঠিক উত্তর হবে অপশন সি, একর। অপশন সি, একর। 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? ডাইন সেকেন্ড কার একক? ডাইন সেকেন্ড কার একক? এককটি কার বলতে হবে। WBCS প্রিমিয়ার 2013-তে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হবে অপশন এ, বল। ডাইন সেকেন্ড কার একক? বলের একক। 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি মূলের উদাহরণ? এটা NDA 2019-এ এসেছিল। সঠিক উত্তর কি হবে? একটি মূলের উদাহরণ অপশন ডি, সিলিকন। সঠিক উত্তর কি? অপশন ডি, সিলিকন। 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত কোন পদার্থের গলনাঙ্ক নেই? এটা ইন্ডিয়া 2006 এসেছিল। কোন পদার্থের গলনাঙ্ক নেই? 4টি অপশন আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ্লাস, ডি। সঠিক উত্তর কি? গ্লাস। গ্লাসের গলনাঙ্ক নেই। 17 নম্বর প্রশ্ন দেখো। জাঙ্ক ইমেলের অপর নাম কি? জাঙ্ক ইমেলের অপর নাম কি? WBCS মেন্স 2016-তে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হবে স্প্যাম। অপশন ডি। সঠিক উত্তর কি হবে? স্প্যাম। অপশন ডি। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? নিম্নলিখিত
কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়? এটা হলো 18 নম্বর প্রশ্ন। কি বলেছে? নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়? WBCS মেন্স 2016-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কি হবে? লিনাক্স ওএক্স, অপশন বি। কি হবে? লিনাক্স ওএক্স, অপশন বি। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের জন্য মানে কোচদের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? ক্রীড়া প্রশিক্ষক মানে বুঝতে পারলো তো, যারা কোচ, এক কথা বলা হয় কোচ, কোচদের যে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, এই পুরস্কারটার নাম কি? এটা WB ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার, অপশন সি, দ্রোণাচার্য পুরস্কার। লাস্ট কোশ্চেন দেখো 20 নম্বর প্রশ্ন, যেটা অ্যানা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান, এটা PSC মিসলিনিয়াস 2019 এই প্রশ্নটা এসেছিল, কি পুরস্কার পায়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ম্যান বুকার পুরস্কার, অপশন সি, ম্যান বুকার পুরস্কার। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 20টি গুরুত্বপূর্ণ জিকে পার্ট নাম্বার 3-র প্রশ্ন। আর প্রত্যেকটি প্রশ্ন আমি বারবারই বলছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছিল। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অবশ্যই, যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা এর ফল পাবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।